আমার কিসের অভাব? যিনি অনাদির আদি গোবিন্দ, তার কিসের অভাব? তার কি নেই যে তাকে আজ ভিখারির বেশে কলি যুগে এসে কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাতে হবে? তার কিসের দায় পড়েছে? আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য গোলক বৈভব পরিত্যাগ করে ধরা ধামে ছুটে এসেছে শুধু আমাদের উদ্ধারের জন্য। কেন জানেন? কলি হত জীব আমরা। 100 বছর আমাদের কর্মই বাধা, অন্যগত প্রাণ আমাদের যে গোনা দিন চলে যাচ্ছে। জানি না কোন সকালে এই গোষ্ঠী এসেছি, খেলতে খেলতে কোন অদূরে কোন গহন বনে কেউ আবার অগাধ সমুদ্রে তলিয়ে যাচ্ছি। আমরা জানি না আমার ঘরে ফেরার পথ আমাদের কোনটা, কোন পথ দিয়ে এসেছি আর কোন পথ দিয়ে বা আমরা যাব আবার আপন ঘরে ফিরে। যেদিন আমাদের আপন ঘরে যাওয়ার ডাক আসবে মা, এই সংসারের সকল মায়া সকল বাঁধন ছিন্ন করে আপন ঘরে যেতে হবে ফিরে। সেদিন পুত্র আমার, স্বামী আমার, সংসার আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় আমার, কেউ সেদিন আপনার আপন হবে না। সেদিন কে আপন হবে? সেদিন যিনি পাঠিয়েছেন কৃপা করে এই ধরা ধামে 10 মাস 10 দিন মাতৃ জঠরে রেখে ভূমিষ্ঠ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেদিন সেই এসে আমাদেরকে আবার আপন ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। যদি তাকে আমরা ডাকার মতো ডাকতে পারি, আর যদি তাকে আমরা ভুলে থাকি, যদি তাকে আমরা ডাকার মতো করে না ডাকি, মহাজন বললেন জীব নিত্য কৃষ্ণ কৃষ্ণ তাহা ভুলি গেল, মায়া পিশাচি তাই আমাদের গলেতে বাঁধিল, গলিতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা প্রতিটি জীব যে তার চরণের দাস, সে কথা আমরা সবাই ভুলে গিয়ে মায়ার দাস হয়ে তার চরণে পড়ে আছে। আর সেই সুযোগে মায়া পিশাচি আমাদের গলায় ফাঁস এঁটে তার চরণের দাস করে আমাদের রেখে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। যাদেরকে আজ আমার আমার করে জীবনটা অতিবাহিত করে দিলেন মা, যাদের জন্য আপনি চেয়েও এমন মহতি কত হরিবাসরে যেতে পারেননি কেন? পিছনের মায়া সংসার টেনে রেখেছে। যাব কি করে? সংসারে যে অনেক কাজ আছে, না জানি যদি হরিনাম শুনতে গিয়ে আমার কিছু ক্ষতি হয়ে যায়। আমার আর যাওয়া হলো না, আমার যাওয়া হবে না। আমি আর অন্যদিন কোথাও যদি হয় চেষ্টা করব সেদিন আমি যাওয়ার। তার আর যাওয়া হলো না কেন?
স্বামী সন্তান সংসার আনলে তিনি সংসারে মায়ার দাস হয়ে গেলেন। আর যিনি সংসারের মায়া কাটিয়ে বাঁধন ছিঁড়ে চলে গেলেন হরিবাসরে, তিনি কৃষ্ণের দাস হয়ে গেলেন। আজ যাদেরকে আপন আপন করে আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি মা, যেদিন আপন ঘরে ফিরে যাবার ডাক আসবে, সত্যি করে বলুন তো মায়েরা, তারা কে আপনার সাথে যাবে? যাবে আপনার স্বামী আপনার সাথে, আপনার প্রিয় সন্তান যাবে আপনার সাথে, আপনার গাড়ি বাড়ি যাবে আপনার সাথে, আপনার অর্থ যাবে? কেন যাবে না? তাদেরকে তো আপন ভেবে মায়ার দাস হয়ে আমরা পড়ে আছি। আর যে আমাদের সাথে যাবে তাকে ডাকলেও যাবে আর না ডাকলেও যাবে। সে কে গো? শেষের দিনে আমাদের সাথে কে যাবে? হরি নামে যাবে। এই হরি নামে যাবে, নামে যাবে আরে প্রাণে যাবে। হরি নামে যাবে নামে যাবে আরে প্রাণে যাবে। সেদিন আমাদের সঙ্গে সাথী কেউ হবে না। হরি নাম যাবে আরে প্রাণ যাবে। তোমার সঙ্গে সাথী কেউ হবে না। হরি নামে যাবে হরি নামে যাবে আরে প্রাণে যাবে।
থাকিতে একদিন তোমায় চিনিলাম না গো ও আমি দিনই থাকিতে প্রভু তোমায় চিনিলাম না গো তোমার সঙ্গে কেউ তোমার সাধন ভজ আমি করিলাম না গো। দিন থাকিতে গৌর হরি, যেদিন আমাদের শেষের দিন হবে সেদিন তো কেউ আমার সঙ্গে যাবে না। যাদের আপন আপন ভেবে সারাটা জনম কাটিয়ে দিলাম, আমার সন্তানের যদি কোনো বড় সড়ো শরীর খারাপ হয়েছে, কত না মায়ার কান্না কেঁদেছি, আহারে আমার বাছা কত না কষ্ট হচ্ছে। কিন্তু আমার গৌর হরিকে তো কোনোদিন জিজ্ঞাসা করিনি, কোনোদিন ঠাকুরের কাছে গিয়ে তো বলিনি, ওগো দয়াল গৌর হরি তুমি ভালো আছো তো? ও গৌর হরি তুমি সুখে আছো তো? আজ তুমি প্রসাদ পেয়েছো? তোমার সেবা হয়েছে দয়াময়?